জীবন এমন একটা পরিবেশের সাথে মিশে যায়, যখন এই ফুলটা দেখতেছেন, ফুলটা কিন্তু একসময় ঝরে পড়ে যাবে, তাই না? ফুলগুলা ঝরে পড়ে যাবে, শুকিয়ে যাবে, মাটিতে পড়ে যাবে। আপনারও সেই জীবনে একসময় কিন্তু আপনি সেই বাহাদুরি বা যে আপনার শরীরের সেটাও একসময় ফুরিয়ে যাবে। আপনিও কিন্তু একসময় নিঃস্ব হয়ে যাবেন। ফুল ঝরে পড়ে যাবে। এটা আসলে বুঝাইতে চাইছি আপনাকে যে এই ফুলটার মতন করে যে জীবনে যতই অহংকার, যতই বা ক্ষমতাশীল হন না কেন, আপনার একসময় চলে যেতে হবে। হাতে কিছুই থাকবে না। আপনি নিঃস্ব অবস্থায় চলে যাবেন পৃথিবী ছেড়ে। তাই পৃথিবীর মায়া যখন ত্যাগ করবেন, তাই ভাবুন জীবনে যতদিন বেঁচে থাকবেন অবশ্যই যেন আপনার দ্বারা কেউ কষ্ট না পায়। জীবনটা এমন সুন্দর করে সাজান যেখানে শুধু শান্তি আর শান্তি। যদি আপনি চান স্যাক্রিফাইস করতে, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। আর না হইলে আপনার কখনোই সমাধান তো দূরের কথা, জীবনের শান্তি খুঁজে চাইলে স্যাক্রিফাইসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আপনি যদি সফলতার দিকে যান, অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য করে থাকলেই আপনার সফলতা মুখ দেখতে পাবেন। সফলতা এমন একটা জিনিস, সেখানে ধৈর্যের বড় একটা বাধা। আপনি যদি ধৈর্য সহকারে থাকতে পারেন, কোনো কাজ করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন, অবশ্যই সফলতা আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি যতই দৌড়াবেন ততই সামনে আগাবেন। যত স্পিড বাড়বে তত গতি বাড়বে। এই স্পিডের সাথে যত এগিয়ে নিতে পারবেন, তখনই আপনার সফলতার সামনের দিকে আগাতে পারবেন। মানুষ শুধু বলে সফলতা কি? সফলতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সফলতার একটা ধাপ হলো আপনার পরিশ্রম। যত পরিশ্রম করবেন এবং ধৈর্য করে থাকবেন, তখনই সফলতা সামনের দিকে আগাতে পারবেন। মনে করেন সফলতা হয় না, শেষ যেকোনো জিনিসেরই অন্ধকারের পর আলো চলে আসে, আলোর পর আবার অন্ধকার চলে আসে। তেমনি এক জিনিস, আপনার সমস্যা হবে, তার সমাধানও হবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে ধৈর্য সহকারে, যেটা পরিশ্রম সেটা আপনার চালিয়ে যেতে হবে। হয়তো আপনি এখন হবে না, পরবর্তীতে হবেনই, কিন্তু আপনার সেটা চালিয়ে যেতে হবে। যে আমি একবার হেরে গেলাম তো আর চলবো না, শেষ করে দেবো এখানেই, তাইলে আপনার সফলতার কোনো কিছু বুঝতে পারবেন না। আসলে এক সময় ডাউন হবে, আবার আপ হবে। ডাউন হবেন বলে কি সব ছেড়ে দিবেন? উপর দিকে উঠবেন না? অবশ্যই উঠতে হবে। আপনি তখন নিচ থেকে যখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন, তখন কিন্তু উপরের সিঁড়িতে যেতে পারবেন। যদি আপনি মনে করেন এখানে আমি আর উঠতে পারতেছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, এই কষ্ট মেনে নিয়েই আপনার উপরে উঠা লাগবে। এই সিঁড়ি বেয়ে ওই আপনার ৫ তলাতে উপরে উঠতে হবে। তাইলে আপনি মনে করবেন যে ওই ৫ তলায় গিয়ে পুষতে পারবেন। আপনার লক্ষ্য থাকবে ওই ৫ তলায় আমার পুষাইতে হবে। তো কিভাবে পুষাবেন সেটা বিষয় না। বিষয় আপনার ওখানে আগে লক্ষ্যমাত্রাটা স্থির করতে হবে। স্থির করবেন যে এভাবে যে আমি ওই ৫ তলায় যাবো এবং ওখানে গিয়ে আপনি গাছটা বা ওই ছাদে গিয়ে আমি কিছু করব। ছাদে যেতে হলে আপনার এই সিঁড়ি বেয়েই কিন্তু উপরে উঠতে হবে। এই কষ্টটা, এই পরিশ্রমটা যদি আপনি করে বা ধৈর্য সহকারে উঠতে পারেন, তাহলে আপনি সফল হবেন। এটাই আমি বুঝাইতে চাইছি যে আপনাদেরকে ধৈর্য, পরিশ্রম এই দুইটাই সামঞ্জস্য করে এই সফলতার সামনে আগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আপনার আরেকটা ভূমিকা হচ্ছে আপনার লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কি করবেন, সেটার একটা ডিসিশন আপনার দিতে হবে। এবং সেটার জন্য আপনাকে বুঝাইতে চাইছি যে মৃত্যু অনিবার্য, মানুষের হবেই, কিন্তু সেটা যেন এমন না হয় যে আপনার মৃত্যুটা যেন এমন না হয় মানুষের সিসি বা কোনো কিছু নিয়েই মানুষ বলে এই লোকটা মৃত্যুবরণ করছে, ভালো হয়েছে, এরকম কিছু যেন সামনে না আসে। তাই আপনাকে এভাবে বুঝাইতে চাই যে ফুল এক সময় ঠিকই ঝরে যাবে, আপনিও এক সময় ঝরে পড়ে যাবেন, মানে আপনিও এক সময় চলে যাবেন এই পৃথিবীর মায়া ছেড়ে, কিন্তু সব স্মৃতিগুলো রয়ে যাবে এই পৃথিবীর মায়াতে। তাই আপনি বুঝতে হবে যে পৃথিবী ছেড়ে যাওয়ার আগেই ভালো কাজ করে, মানুষের মন জয় করে যে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাইলে মানুষ বলবে না এই লোকটা ভালো ছিল এবং মানুষের উপকার করে গেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা বুঝাইতে চাইছি যে মানুষ ভালোবাসায় অনেক কিছু করা যায়। সেটা আসলে সফলতা বলেন, জীবনের উম, মানে চারিত্রিক বা জীবনের ব্যবহার যেটাই বলেন, দুটা সবকিছু মিলেই একটা জীবন। তাই জীবনের সবকিছুই নিজের মতো করে এবং সত্যিটা সামনে তুলে